পৃথিবীতে এমন কিছু মানুষ জন্মান যারা ইতিহাসের পাতায় নিজের নাম লিখান শুধু দেশের জন্য নয়, বরং গোটা জাতির গর্ব হয়ে। আজ আমরা জানব সেই অসম সাহসী কিংবদন্তি পাইলট গ্রুপ ক্যাপ্টেন সাইফুল আজমের গল্প। সাইফুল আজম পৃথিবীর একমাত্র পাইলট যিনি ৩টি দেশের পক্ষ হয়ে যুদ্ধ করেছেন এবং শত্রুর বিমানকে ধ্বংস করেছেন। তিনি পাকিস্তান, জর্দান এবং ইরাক হয়ে যুদ্ধ করেছেন। ১৯৬৫ সালে পাকিস্তান ভারত যুদ্ধে তিনি পাকিস্তান হয়ে যুদ্ধ করেন এবং ভারতীয় হকার হান্টার নামে যুদ্ধ বিমানকে ধ্বংস করেন। ১৯৬৭ সালের 6 ডে ওয়ার, যা আরব ইসরায়েল যুদ্ধ নামে পরিচিত, সেই যুদ্ধে তিনি জর্দানের হয়ে যুদ্ধ করেন এবং ইসরায়েলের ২টি যুদ্ধ বিমানকে ভূপাতিত করেন। একই যুদ্ধে তিনি ইরাকের পক্ষ হয়ে যুদ্ধ করেন এবং ইসরায়েলের যুদ্ধ বিমানকে ধ্বংস করেন। সব মিলিয়ে তিনি ৪টি শত্রুর বিমানকে ধ্বংস করেন, যার মধ্যে একটি হচ্ছে ভারতীয় যুদ্ধ বিমান এবং ৩টি হচ্ছে ইসরায়েলের যুদ্ধ বিমান। ইতিহাসের একটি তথ্য যা খুব স্বল্প আলোচিত হয়, আর তা হচ্ছে সাইফুল আজম ছিলেন বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের একজন প্রশিক্ষক। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার ঠিক আগেই সাইফুল আজম নিজেও পাকিস্তান এয়ারলাইন্স ও বিমান বাহিনীতে তার সহকর্মী বাঙালিদের সাথে গোপনে পরিকল্পনা করেছিলেন করাচি থেকে পাকিস্তান এয়ারলাইন্সের একটি জেট বিমান ছিনতাই করার। কিন্তু দুর্ভাগ্য, পরবর্তীতে সেই পরিকল্পনা আর সফল করতে পারেননি তারা। বিমান ছিনতাইয়ের গোপন পরিকল্পনা করার সময় তার সাথে আলাপ করেছিলেন বীরশ্রেষ্ঠ মতিউর রহমান। T-33 বিমান নিয়ে পালিয়ে যাবার সময় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান শহীদ হন এবং তিনি শহীদ হওয়ার পর পাকিস্তানের গোয়েন্দা সংস্থা সাইফুল আজমকে রিমান্ডে নেয় এবং টানা ২১ দিন তাকে জিজ্ঞাসাবাদ করে। সাইফুল আজমের বীরত্ব শুধু মুসলিম বিশ্বেই নয়, বরং যুদ্ধ বিশ্বের সাময়িক ইতিহাসেও তিনি হয়ে ওঠেন একজন কিংবদন্তি। তিনি একাই ইসরায়েলের ৩টি বিমানকে ভূপাতিত করেন, যা ছিল ইতিহাসের এক বিরল ঘটনা। এই অবিশ্বাস্য বীরত্বের জন্য তাকে ৩টি দেশের সর্বোচ্চ সামরিক পুরস্কারে ভূষিত করা হয়। জর্দান থেকে উইজেম আল আস্তেকেলাল ওয়ার্ডার অফ ইন্ডিপেন্ডেন্স, ইরাক থেকে নটুত আল সুজাআত মেডেল অফ ব্রেভারি, পাকিস্তান থেকে সিতারা এ জুরাত স্টার অফ কোরেজ। এই সম্মাননা পাওয়া একমাত্র বাংলাদেশি হচ্ছেন সাইফুল আজম। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি পাকিস্তান ত্যাগ করে নিজ মাতৃভূমি বাংলাদেশে ফেরত আসেন। তারপর তিনি বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ অনেক দায়িত্ব পালন করেছিলেন। তার দক্ষতা এবং মেধাকে কাজে লাগিয়ে তিনি বাংলাদেশ বিমান বাহিনীকে উন্নত করার চেষ্টা করেছিলেন। তারপর তিনি যোগ দেন বাংলাদেশের রাজনীতিতে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি থেকে পাবনা ৩ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন এবং সংসদে তিনি প্রতিরক্ষা, আন্তর্জাতিক সম্পর্ক এবং জনগণের জন্য কথা বলতেন। জনগণ তাকে ভালোবাসত একজন সৎ এবং আদর্শবান রাজনীতিবিদ হিসেবে। তিনি বলতেন, এই দেশ আমার, এই জাতি আমার, আমার জীবন শুধু যুদ্ধের আকাশেই নয়, এই মাটির মানুষের অধিকার রক্ষার জন্যও। তার রাজনৈতিক আদর্শ ছিল জাতীয়তাবাদ, দেশপ্রেম এবং বাংলাদেশের প্রতিরক্ষাকে শক্তিশালী করা। শ্রদ্ধেয় সাইফুল আজম তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন ২০২০ সালের ১৪ জুন। কিন্তু ইতিহাসে তার নাম এখনো চিরন্তন, আকাশের বুকে জলে জলে একটি তারা হয়ে।